গুড মর্নিং এভরিওয়ান। আবারও দিনটা শুরু করছি রান্নাঘর থেকে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়েও গেছে। ভাত বসিয়েছি ছেলের জন্য অল্প করে, পরে আমাদের জন্য ভাত করব। আর ছেলের টিফিনের জন্য রুটির জন্য আটা মেখে নিয়েছি, স্কুলে রুটি পাঠাবো। তাহলে চটজলদি টিফিনটা করে নিই, আর এদিকে ওর খেয়ে যে স্কুলে যাবে সেই রান্নাটা সেরে নিই। দুজন সেই ঘুম। আজকের সকালটা গরম আছে, হালকা হালকা গরম আছে ঠিকই, কিন্তু বৃষ্টি হয়েছে রাতে, তার জন্য রোদ ওঠেনি এখনো। আকাশ মেঘলা মেঘলাই রয়েছে। রুটি হয়ে গেছে, এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি। এবার শুধু ডালটা সোমবার দেবো, তরকা ডাল করব অবশ্য। আর এই গ্যাসটা পরিষ্কার করলে চা বসাবো। একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে তরকা ডাল হয়ে গেছে। অগ্র ঘুম থেকে উঠে গেছে। টাটা, যাচ্ছি আমি, আটকাতে হবে না। টিফিন খাবি? অগ্র স্কুলে চলে গেছে, আবার রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে পটল ভাজা, এদিকে আলু দিয়ে কোয়াশ দিয়ে, পটল দিয়ে রসা, করলা ভাজা বসিয়েছি। আর এদিকে আছে বাঁধাকপির ঘন্ট। পুজোর ওই কয়দিন জামা কাপড় পরে রেখে পরে একে একে ধুয়ে ধুয়ে এত জামা কাপড় জমে গেছে। আর আজকেও এখন জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, রান্না বান্না তো হয়েই গেছে। আকাশে মেঘ করেছে, কত ফড়িং উঠছে, হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। কত ফড়িং, অনেকদিন পর দেখলাম এরকম ফড়িং উঠতে। পুরো আকাশ মেঘ করে আসছে, ওই দিকটা তো পুরো কালো। হাওয়াটা খুব ভালো লাগছে। ওই দিকের আকাশটা কি ভালো লাগছে। বৃষ্টি নেমে গেছে, যে মেঘ করেছে তাতে মনেই হচ্ছিল বৃষ্টি নামবে। কয়েকটা জামা কাপড় মেলতে না মেলতেই দেখি হুড়মুড় করে বৃষ্টি নামলো। জামা কাপড় মেলে দিয়েছি সব, আর এদিকে জল ভরতে দিলাম বালতিতে। একবারে গাছগুলোতে জল দিয়ে তারপরে যাব নিচে। তাহলে আর আজকে ছাদে আসি নেই, শুধু একবার আসতে হবে এই জামা কাপড়গুলো নিতে। বা অব্র পাপাকে বলে দেবো জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে যাবে পরে। বৃষ্টিটা হবে ভেবেছিলাম, হলো না, আরও গরম বাড়ছে। কোনোরকম একটুখানি বৃষ্টি আসলো, ভাবলাম জোরেই হবে বৃষ্টিটা। আকাশের মেঘ যেমন তেমনই রয়ে গেল, কিন্তু
বৃষ্টিটা থেমে গেছে, হলো না যেরকম ভেবেছিলাম বৃষ্টিটা হবে। এই যে আবার আসছে, আসছে কমছে, আসছে কমছে। ওয়েদার ঠান্ডা হওয়ার জন্য যতটুকু বৃষ্টির দরকার কিছুই হলো না। বৃষ্টি একবার হালকা আসলো, আবার একটু পরে মুষলধারে আসলো, থেমে গিয়ে রোদের মতো ভাব দেখা গেল, এখন আবার জোরে আসছে। বুঝতে পারছে না কী করবে বৃষ্টি, ডিসিশন নিতে পারছে না, কিন্তু গরম পড়বে আরও। বৃষ্টিটা যদি মুষলধারে হতো তাহলে ওয়েদার ঠান্ডা হয়ে যেত। আকাশে আরও মেঘ জমেছে, কিন্তু মেঘ দেখে কি হবে, যে পরিমাণ বৃষ্টি হওয়ার দরকার সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে না মেঘ হিসাবে। এটা না ক্যাপসিকাম গাছ, ক্যাপসিকাম হয়েছিল ছোট ছোট। এই যে আবারও ফুল এসছে। এর আগেরগুলো কি ছোট ছোট হয়েছিল, বেশি বড় হয়নি। দেখা যাক এবারেরটা কত বড় হয়। অব্র স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সেরে কম্পিউটারে চলে গেছে। ওর আবার কম্পিউটার থেকে আজকে পড়তেও যাওয়া আছে। পড়াটা শুক্রবার অবধিই থাকে, শুক্রবার বলছি বৃহস্পতিবার অবধিই থাকে, তার মধ্যেই কম্পিউটার থাকে 2 দিন, আর শনিবার দিন তো পড়া থাকে না। তারপরে আজকে কম্পিউটার থেকে পড়তে চলে যাবে। আর আমার তো সব কাজ হয়ে গেছে, এখন শুধু খাওয়ার কয়েকটা বাসন আছে, সেই বাসন কটা মাজবো। আর অব্র এই যে বই খাতাগুলো রেখে গেছে বিছানায়, এগুলো জায়গা মতো রাখবো। এই বইটা মনে হয় ও স্কুল থেকে নিয়ে এসছে, যত সম্ভব স্কুলের লাইব্রেরির থেকেই নিয়ে এসছে, কারণ এই বইটা স্কুল থেকেই আনা। আর ওর এই বই তো নেই, লাইব্রেরির থেকেই আনা বই। এই যে খাওয়া দাওয়ার পর বাসন জড়ো হয়েছে, এই কটা বাসন মাজলে আজকের এবেলার মতো কাজকর্ম শেষ। ও আর ঘরটা মুছবো। আজকের ওয়েদারটা বিকেলের খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডাই, খুব একটা গরম নেই, কিন্তু আকাশে হালকা মেঘ আছে বটে, কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি হবে। তখনই এত মেঘ ছিল তাই বৃষ্টি হলো না, কিন্তু তখন গরম লাগছিল খুব, কিন্তু এখন আবার ওয়েদারটা ঠান্ডা হয়েছে। বিকেলের যতটুকু টুকটাক কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি, এবার শুধু এই ঘরটা মুছে যাব সন্ধ্যা দিতে। আর অব্রকে ভেবেছিলাম আমাকে আনতে যেতে লাগবে, তা অব্র পাপা ফোন করে বলল অব্র পাপাই দিয়ে যাবে। চেয়ারের মধ্যে যত জামা কাপড় আছে সব ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখবো। অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে, একবারে অত জামা কাপড় ভাঁজ করতে খুব কষ্টও হয়। চেয়ারে যত জামা কাপড় ছিল ছাদের উপরে সব নিয়ে এসেছি, এখন এগুলো ভাঁজ করব। ভাঁজ করে আগে জায়গায় রাখবো, এটা হচ্ছে আমার আজকের সব থেকে বড় কাজ। এই কদিনে ভালো জামা কাপড় জমে গেছে। যুদ্ধে নেমে গেলাম, ফটাফট ভাঁজ, জামা কাপড়গুলো ফটাফট ভাঁজ করে নিই। অব্র চলে আসবে, অব্র চলে আসলে আবার অব্রকে টিফিন করে দিতে হবে। পুজোর পরের দিন মাছ মুখ করেছি যেদিন, সেদিন কয়েকটা চাদর ছাদে নিয়ে যেতে হয়েছিল। রোদ আসে, এই চাদরগুলো ঝুলিয়ে দিয়ে রোদ আটকানো হয়েছে, নাহলে ছাদে রোদ, যে পরিমাণ রোদের তাপ, তাতে ওখানে রান্না করা অসম্ভব ছিল।
জামা কাপড় যত ছিল সব ভাঁজ করে নিয়েছি। এবার শুধু জায়গার জিনিস জায়গায় ঢোকাবো। আর এদিকে অব্রও চলে এসছে, এসে টিভি দেখছে। আর টিভিতে দেখাই হচ্ছে ওর এগুলো। খুব ধ্যানে পড়ে গেছে। কিসের ধ্যান রে? টিভির? ও, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনও মেজে ফেলেছি, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখেছি। এই তরকারিটা গরম করেছিলাম, তা এখনও দেখি গরম আছে, তাই আর ফ্রিজে ঢুকাইনি। এদিকে অব্র শুয়ে পড়েছে, আরেকজন এসি চালানো দেখে ঠান্ডায় গায়ে চাদর মুড়ি দিয়ে আছে। এসি বন্ধ করে দিতে চাইলাম, ছেলে বলে না, গরম লাগে। আজকে সারাদিনের টুকিটাকি কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে আপনাদের। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটি ব্লগে।